অনেক সময় পদ পেলে মানুষ পদের মর্যাদা ভুলে যায়। দেখবেন একটা পদের যে মর্যাদা আছে সেই মর্যাদা সম্পর্কে তার ধারণা থাকে না, সেই পদের দায়িত্ব সম্পর্কে তার ধারণা থাকে না। তো শ্রী বিষ্ণুর দরজায় যারা দারোয়ানের কাজ পেয়েছে তাদেরকে তো জানতে হবে বৈষ্ণব ধর্ম কেমন হয়, বৈষ্ণবের আত্মত্যাগ কেমন হয়, বৈষ্ণবের বৈরাগ্য কেমন হয়। চরম বৈরাগ্য যদি কারোর আসে, তার অঙ্গে বস্ত্র পর্যন্ত থাকে না, এগুলো তো তাকে বুঝতে হবে। যখন এগুলো না বুঝেই তারা দারোয়ানের কাজ দেখাতে গিয়েছে আপনাদের উপরে, আপনাদের বৈরাগ্যকে তারা অসম্মান করেছে, আপনাদের ব্রহ্মচর্যকে তারা অসম্মান করেছে, সেই জন্য তাদের দৈত্যকুলেই জন্মগ্রহণ করা দরকার। সঙ্গে সঙ্গে জয় বিজয় এসেছে বিষ্ণুর চরণে আছাড় খেয়ে পড়ল, হে নারায়ণ, আমরা বুঝতে না পেরে এত বড় আমাদের শাস্তি হবে আমরা বুঝতে পারিনি। আপনি বিশ্রাম গ্রহণ করেন যখন, আপনাকে যাতে কেউ বিরক্ত না করে সেই দায়িত্বও তো আমাদের উপর থাকে। হে ভগবান, আমরা জানি তিনজন শ্রেষ্ঠ দেবতার তিন রকমের কাজ। ব্রহ্মার কর্ম সৃষ্টি করা, আপনার কর্ম পালন করা, আর দেবাদিদেব মহাদেবের কর্ম সংহার করা। তার মধ্যে সৃষ্টিটা একবারই হয়, সংহারটাও একবারই হয়, কিন্তু মাঝখানে যে লম্বা সময় থাকে সেই লম্বা সময়টা পালনের জন্য থাকে। ভালো করে বুঝুন, আমাদের জন্ম কিন্তু একটা সময় হয়েছে, আবার মৃত্যুও একটা সময় হবে, কিন্তু সারা জীবনটাই আমাদের পালনের মধ্যে কাটে। কখনো বাবা মা পালন করছে, কখনো শিক্ষক পালন করছে, কখনো গুরুদেব পালন করছে, কখনো সরকার আমাদেরকে পালন করছে। সে সরকার রাজ্য সরকার হতে পারে, কেন্দ্র সরকার হতে পারে, সে আলাদা কথা, করছে তো কেউ না কেউ তো আমাদের পালন করছে। তাই জন্মটার সময় অল্প, ধ্বংসের সময় অল্প, কিন্তু মাঝখানে লম্বা সময়টাই পালনের। ওই জন্য আমার মনে হয় আপনার দায়িত্বটা সব থেকে বেশি, ওই জন্য আপনার সুরক্ষাটাও সব থেকে বেশি। আপনাকে যাতে কেউ বিরক্ত না করে সেই জন্যই আমরা দারোয়ান হয়ে থাকি। এনারা না হয় সত্যিকারের বৈরাগী, কিন্তু অনেকে তো থাকতে পারে যে বৈরাগের ঢং করে আপনার কাছে চলে এলো আপনাকে বিরক্ত করতে। আমরাই বা সবসময় জানবো কি করে যে কে আসল বৈরাগী আর কে নকল বৈরাগী? কাজে আমাদের ক্ষেত্রে কি এটা লঘু পাপে গুরুদণ্ড হচ্ছে না? আপনি বলতে পারতেন একটা হাত ভেঙে যাবে, একটা পা ভেঙে যাবে, ঠিক ছিল, কিন্তু 3টে জন্মে আমরা দৈত্যকুলে জন্ম নেব, আপনার বৈকুণ্ঠ থেকে আমরা বঞ্চিত থাকব। তখন নারায়ণ বললেন, তোমরাও তো ঠিকই বলছো দেখছি, তোমাদের দিক থেকে যে যুক্তি দেখাচ্ছ সেটাও একেবারে ফেলে দেবার মতো না। তাই শোনো জয় বিজয়, যে 3 বার দৈত্যকুলে তোমরা জন্মগ্রহণ করবে সেই 3 বারই আমি অবতার রূপে জন্মগ্রহণ করে তোমাদেরকে দৈত্যকুল থেকে উদ্ধার। কাজে আমার পার্ষদ যখন জন্ম নেবে এই ভুলোকে, আমিও এই বৈকুণ্ঠ ছেড়ে ভুলেকে এসে জন্মগ্রহণ করব। তাই সেই জয় বিজয় 2টি ভাই কশ্যপ ঋষির পুত্র দিতির গর্ভে, কশ্যপ ঋষির পুত্র হয়ে দিতির গর্ভে তারা দৈত্য রূপে জন্ম নিল। একজনের নাম হিরণ্যাক্ষ আর একজনের নাম হিরণ্যকশিপু। হিরণ্যাক্ষ জন্মগ্রহণ করে এতখানি ভয়ঙ্কর হয়ে উঠল পৃথিবীর জন্য যে স্বয়ং পৃথিবী নারায়ণের কাছে প্রার্থনা করলেন যে হিরণ্যাক্ষের জ্বালাতনে আমি আর সহ্য করতে পারছি না, আমি বোধহয় ধ্বংসই হয়ে যাব। তখন স্বয়ং নারায়ণ শূকর রূপ ধারণ করে, বরাহ রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করলেন এবং পৃথিবীকে রক্ষা করলেন। তাই আমাদের বাংলার কবি জয়দেব গোস্বামী
গীত গোবিন্দে বর্ণনা দিচ্ছেন বরাহ অবতারটি কেমন। জয়দেবের বর্ণনা আমরা একটু শুনি। জয় জগদীশ হরে, 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 জয় জগদীশ হরে। প্রথম দুটো অবতার হচ্ছে মৎস্য এবং কূর্ম। এই দুটো অবতারের আমি ইন ডিটেলস বর্ণনায় যাচ্ছি না, কারণ অনেক কিছু বলতে হবে। মৎস্য অবতার কখন হয়েছিল? যখন সারা পৃথিবী প্রলয় হয়ে গেছিল, তখন মৎস্যরূপে ভগবান সমুদ্রে ভেসেছিলেন, আর জীবকুল একটা জাহাজের মধ্যে রক্ষা করে সেই জাহাজটা জলের উপর ভেসেছিল। জলের প্লাবন থেকে জীবকুলকে রক্ষা করার জন্য জাহাজের মধ্যে সকলকে নিয়ে ছিলেন, আর ভগবান তখন মাছ রূপে ভেসে ওই জাহাজটাকে নোঙর নিজের শরীরের সঙ্গে যুক্ত করে নোঙর করিয়ে রেখে জলে ভেসেছিলেন। এইভাবে সত্যযুগে রক্ষা করেছেন ভগবান। প্রলয় পয়োধি জলে ধৃতবানসি বেদম বিহিত বহিত্র চরিত্রমখেদম। জয়দেব বলছেন, যখন প্রলয় পয়োধি জলে অর্থাৎ মহাপ্রলয় যখন ভেসে গেল সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, তখন বেদকে তুমি জাহাজের মধ্যে রক্ষা করেছিলে, আর সেই জাহাজটাকে তুমি তোমার শরীরের সঙ্গে যুক্ত করে ভেসেছিলে। তারপরে কি? কূর্ম অবতার। কূর্ম অবতারে তুমি কি করেছিলে না, তোমার পিঠের উপরে মন্দার পর্বতটা বনবন করে ঘুরেছিলে। সমুদ্র মন্থনের সময় যে পর্বতটা ঘুরানো হয়েছিল সমুদ্রের মধ্যে, সেই পর্বতটা কচ্ছপরূপী ভগবানের পিঠের উপর রেখে ঘুরানো হয়েছিল। ওই জন্য তখনও তুমি রক্ষা করেছো কচ্ছপ রূপে পৃথিবীকে। তারপরে আছে মৎস্য, কূর্ম, বরাহ। তৃতীয় অবতারে বরাহ রূপে হিরণ্যাক্ষের আক্রমণ থেকে পৃথিবীকে তুমি রক্ষা করেছো। তাই বরাহটার রূপটা কেমন সেটা জয়দেব বলছেন। বহতি দশন শিখরে ধরণী তব লগ্ন, শশিনী কলঙ্কার কলেব নিবাগ। শশিনী কলঙ্ক কলেবর নিমগ্ন, কেশবধৃত শুকর রূপ, কেশবধৃত শুকর রূপ। জয় জগদীশ হরে, 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 জয় জগদীশ হরে। বহতি দশন শিখরে ধরণী। দেখবেন বরাহ অবতারের মূর্তি বা ছবি যেখানে দেখবেন, শুকর রূপী ভগবানের এই যে দাঁত দুটো বেরিয়ে আছে, দাঁত, এই দাঁতের মধ্যে যেন গোল পৃথিবীটাকে তিনি রক্ষা করছেন। তাই বলছে বহতি দশন শিখরে ধরণী তব লগ্না। তোমার মুখমণ্ডলের সঙ্গে যে ধরণী লগ্ন হয়ে আছে তোমার দশন শিখরে, মানে দাঁতের আগায়, তাতে দেখে কি মনে হচ্ছে? শশিনী কলঙ্ক কলেব নিমগ্না। চাঁদের সঙ্গে যেমন কলঙ্ক যুক্ত থাকলে চাঁদের তাতে অশোভা হয় না, আরো শোভা বর্ধিতই হয়, ঠিক তেমনি তোমার বদনটা যেন চাঁদ আর শশীযুক্ত হয়ে যেন আরো অলঙ্কৃত হয়ে গিয়েছে। ধরণীযুক্ত হয়ে যেন বদন চাঁদটি আরো অলঙ্কৃত হয়েছে। কেশবধৃত শুকর রূপা। তাহলে দেখুন কত বড় তাদের গর্বের ব্যাপার। দৈত্য হলে কি হবে? বিরাট গর্বের ব্যাপার। দুটো ভাইয়ের জন্য দুটো অবতারকে আসতে হলো। হ্যাঁ, একটা ভাইয়ের জন্য আসতে হলো বরাহকে, আর একটা ভাইয়ের জন্য আসতে হলো নরসিংহকে।
তারপরেই যে অবতার সেটি হচ্ছে নরসিংহ অবতার, হিরণ্যকশিপুর জন্য এসেছিলেন। তার বর্ণনা দিচ্ছেন জয়দেব গোস্বামী কিভাবে। তব কর কমল বরে তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গ দলিত হিরণ্য কশিপুতনু ভৃঙ্গম দলিত হিরণ্য কশিপুতনু ভৃঙ্গ। মানেগুলো বুঝিয়ে দিই, কারণ 800 বছর আগের কবির গান গাইছি তো। যদি 20 বছর আগের কবির গান গাইতে হলে তাহলে ব্যাখ্যা করতে হতো না, কিন্তু 800 বছর আগের বাংলার কবি লিখছেন আবার সংস্কৃত ভাষায়। বলছেন তব কর কমল বরে, হে নরসিংহদেব তোমার হাতটি যেন পদ্ম ফুলের মতো, কর কমল, তাতে নখগুলো যেন পাপড়ির মতো। পদ্ম ফুলের পাপড়ি, তোমার নখগুলো যেন পাপড়ির মতো। তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম, তোমার নখগুলো পাপড়ির মতো কিন্তু অদ্ভুত ভাবে শৃঙ্গ অর্থাৎ ছুচালো হয়ে আছে। অদ্ভুত ভাবে ছুচালো কেন একটু পরেই ব্যাখ্যা করা হচ্ছে। ছুচালো বলে দিয়ে ছেড়ে দিতে পারত যে তোমার পদ্ম ফুলের মতন হাত, পাপড়ির মতো নখ, বেশ সুন্দর ছুচালো, কিন্তু অদ্ভুত কথাটা বলার মানে তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম। এইটা আমি খুঁজে পাচ্ছিলাম না, অদ্ভুতটা কেন। শেষকালে নানান সংস্কৃত টিকা পড়তে পড়তে দেখলাম মহাপ্রভুরই একজন পার্ষদ প্রবোধানন্দ সরস্বতী গীত গোবিন্দের ব্যাখ্যা লিখেছেন। সংস্কৃত টিকা গীত গোবিন্দের প্রবোধানন্দ সরস্বতী লিখেছেন, ওইখানে ব্যাখ্যা করে দিচ্ছেন তিনি যে নরসিংহ দেবতার হাতটা যদি পদ্ম ফুল হয়, নখগুলো যদি পাপড়ি হয়, সেটাকে অদ্ভুত কেন বলা হলো। এইবার ব্যাখ্যা করছে যে যদি পদ্ম ফুলের উপরে ভ্রমর বসে, তাহলে ভ্রমরের হুল ফুটে গিয়ে পদ্ম ফুলের পাপড়ি ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে, তাই না? পদ্ম ফুলের উপর ভ্রমর বসলে ভ্রমরের হুল ফুটে পাপড়িগুলো ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে, কিন্তু হে নরসিংহ দেবতা তোমার হাত রূপী পদ্ম ফুলের নখ রূপী পাপড়ি এমন যে হিরণ্যকশিপু রূপী ভৃঙ্গটাকেই ছিন্ন ভিন্ন করবে। পদ্ম ফুলের পাপড়ির এত বড় ক্ষমতা যে সে ভ্রমরটাকেই ছিন্ন ভিন্ন করবে। হিরণ্যকশিপু যেন একটা কালো ভ্রমরের মতো তাকে একদম ছিন্ন ভিন্ন করে দিল তোমার হাত রূপী পদ্ম ফুলের নখ রূপী পাপড়ি। তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্য কশিপুতনু ভৃঙ্গম দলিত হিরণ্য কশিপুতনু ভৃঙ্গম কেশবধৃত নরহরি রূপ কেশবধৃত নরহরি রূপ। জয় জয় জগদীশ হরে, 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 জয় জগদীশ হরে। প্রতিশোধ জয়, প্রতিশোধ। আমার দাদা হিরণ্যাক্ষকে বধ করেছে বিষ্ণু, সেই জন্য আজ থেকে আমি নিয়ম করে দিলাম আমার রাজ্যে আজ থেকে বিষ্ণু নাম করা নিষিদ্ধ। বৈষ্ণবদের যদি বেঁচে থাকার ইচ্ছা থাকে তাহলে হিরণ্যকশিপুর রাজ্য ছেড়ে অন্য কোনো রাজ্যে চলে যাও, আর তা না হলে সমুদ্রে ডুবে মরো। হিরণ্যকশিপুর রাজত্বে বাস করে বিষ্ণু নাম করবে,
বিষ্ণু পূজা করবে, বিষ্ণুর যজ্ঞ করবে, কোনোটাই হবে না। আমার রাজ্যে আজ থেকে বিষ্ণু নাম নিষিদ্ধ, কারণ আমার দাদা হিরণ্যাক্ষকে বধ করেছে বিষ্ণু বরাহ রূপ ধারণ করে। তাই বিষ্ণু নাম আমার রাজ্যে নিষিদ্ধ। হিরণ্যকশিপু ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। বৈষ্ণব দেখলেই তাকে দেশ থেকে তাড়িয়ে দেন বা সমুদ্রে ডুবে মরতে বলেছে, কিন্তু আমার রাজ্যে বিষ্ণু নাম, বিষ্ণু মন্দির, বিষ্ণু পূজা কিচ্ছু করা চলবে না। কিন্তু বৈষ্ণবের ঘরের মেয়ে হচ্ছে কয়াধু। হিরণ্যকশিপুর যিনি স্ত্রী, তিনি কিন্তু বৈষ্ণব ভাবাপন্ন। এবার বৈষ্ণব ভাবাপন্ন নারী যদি হয় আর একেবারে বৈষ্ণব বিরোধী যদি স্বামী হয়, তাহলে সেই সংসারে যে কি কষ্ট সে একমাত্র ওই বৈষ্ণব মা যিনি, তিনিই জানেন। উঠতে বসতে তাকে অসম্মান ভোগ করতে হয়। তাই কয়াধুকে বারবার অসম্মান করেন হিরণ্যকশিপু। কিন্তু কয়াধু মনে মনে বিষ্ণুর শরণ নেয় যে হে ভগবান, আমার আর যাই হোক বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কিছু চাই না। আমার যদি সন্তান হয়, যদি একাধিক সন্তান হয়, যেন একটি ছেলে বৈষ্ণব হয়, আর যদি একটি সন্তান হয় যেন সে বৈষ্ণবই হয়। কয়াধু মনে মনে বৈষ্ণবে বিষ্ণুর শরণাপন্ন হলেন। আর ওদিকে হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে তপস্যা করতে লাগলেন। ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ। বলো হিরণ্যকশিপু, তুমি কি চাও? হে ব্রহ্মদেব, আপনি স্বয়ং সৃষ্টিকর্তা, আপনি ইচ্ছা করলে অনেক কিছু দিতে পারেন। আমার এই ভিক্ষার আঁচল পেতে দিলাম, আপনি দয়া করে আমার কিছু মনোবাসনা পূর্ণ করুন। বলো। আমার খুব রাগ হয় বিষ্ণুর উপরে, যে যদি ওর বুকের পাটা শক্ত হয় তাহলে সে সরাসরি লড়াই করলো না কেন আমার দাদার সঙ্গে? বরাহ রূপ ধারণ করে আমার দাদাকে হত্যা করলো বিষ্ণু। সেই জন্য আমি প্রথমবার আপনার কাছে চাইছি যে কোনো পশু যেন আমাকে বধ করতে না পারে। যেমন বরাহ বধ করেছে আমার দাদা হিরণ্যাক্ষকে, তুমি আমাকে যেন কোনো পশু বধ না করে। ব্রহ্মা বললেন তথাস্তু। আরো আছে, আপনি শুধু শুনুন আর আমি বলে যাব। আমার অনেকগুলো বর নিয়ে আমি এসেছি, বর প্রার্থনা নিয়ে এসেছি। বলো। কোন পাখি, কোন তির্যক প্রাণী যেন আমাকে বধ করতে না পারে। আর মানুষ তো আমি ছেড়েই দিলাম, মানুষের মধ্যে যেন কেউ আমাকে বধ করতে না পারে। আমার যেন মানুষ না বধ করে, আমার যেন পশু না বধ করে, আমার যেন দিনের বেলা বধ না হয়, আমার যেন রাতের বেলা বধ না হয়, আমার যেন ঘরের ভিতরে বধ না হয়, ঘরের বাইরেও বধ না হয়। এবার বধটা করবি কি করে? বলছে পশুতে, কারণ বরাহ রূপে তো ভগবান তার দাদাকে মেরেছে, সেজন্য আগে ওই জায়গাটা পরিষ্কার করে নিল যে কোনো পশুতে যেন আমাকে না মারে, আর মানুষে যেন না মারে। দেবতারা তো আমাকে ভয় পায়, তারা আবার মারবে কি? দেবতা তো মারবেই না। আমি দৈত্য, দেবতারা আমাকে ভয় পায়। আর দিনের বেলাও যেন না মরি, রাতের বেলাও যেন না মরি, ঘরের মধ্যে যেন না মরি, ঘরের বাইরে যেন না মরি। তাহলে মরবো। ব্রহ্মা কিন্তু দুটি হাত তুলে বললেন তথাস্তু। তুমি যা যা চাইলে সব মনোবাসনা তোমার পূর্ণ হবে। কিন্তু একটা কথা আমি বলে দিই, বিষ্ণুর স্বরূপ সম্পর্কে তোমার ধারণা আছে তো? ওর সম্পর্কে আবার কি জানলো? শোনো, দেবানাম প্রথম বিষ্ণু। দেবতাদের মধ্যে কিন্তু প্রথমে বিষ্ণুকে স্মরণ করতে হয়, তা না হলে কোনো পুজোই সিদ্ধ হয় না। ওই জন্য যে কোনো পুজো করতে গেলেই দেখবেন আগে ব্রাহ্মণ হাতে জল নিয়ে কি করে। হ্যাঁ, এখানে যদি কোনো ব্রাহ্মণ ঠাকুরমশাই থাকেন, সেও জানবেন, যে যজমান আছে মনোযোগ দিয়ে পুজো দেখে তারাও জানবে, যে কলসিতে করে জল নিয়ে হাতে দিবে, তারপরে ওং বিষ্ণু, ওং বিষ্ণু,
ওম বিষ্ণু 3 বার জল নিয়ে আচমন। আগে বিষ্ণু স্মরণ না করে কোনো শুভ কর্ম করা যায় না। আর তুমি বলছো যে বিষ্ণুরই তুমি শত্রু, সেই জন্য আমি তোমাকে বলে দিচ্ছি সব তোমার মনোবাসনা পূর্ণ হবে, কিন্তু বৈষ্ণবের উপর যেন আঘাত করো না। বৈষ্ণবের যদি অভিশাপ লেগে যায় তোমার উপরে, তাহলে কিন্তু আমার কিছু করার থাকবে না। তবে হ্যাঁ, যা যা চেয়েছো তোমার সমস্ত শর্তই মানা হবে। তোমার যা যা ইচ্ছা কোনোটাই অপূর্ণ থাকবে না। তোমার ঘরের মধ্যে মৃত্যু হবে না, ঘরের বাইরেও মৃত্যু হবে না, পশু তোমায় মারবে না, মানুষ তোমায় মারবে না, দেবতা তোমায় মারবে না, এমনকি দিনের বেলাতেও তোমার মৃত্যু হবে না, রাতের বেলাতেও তোমার মৃত্যু হবে না। সবকিছু ব্রহ্মা বলে দিলেন হবে না, হবে না, হবে না। এইবার মনের আনন্দে হিরণ্যকশিপু শুরু করে দিল যুদ্ধ। যাকে যাকে ধরে তাকেই মারে। সে দেবতা না ভালো মানুষ মন্দ মানুষ কোনো বাছাবাছি নয়, কারণ কেউ তোমাকে মারতে পারবে না। মরার ভয় নেই বলে যাকে ধরে তাকেই মারে, যাকে পারে তার সঙ্গেই লড়াই করে। এই করতে করতে যখন মহাব্যস্ত হয়ে উঠল, ভাবলো মন্দার পর্বতে একজন বড় রাজা আছে, তাকে মারতে হবে। তো মন্দার পর্বতে রাজাটাকে মারার জন্য সৈন্য সামন্ত নিয়ে হিরণ্যকশিপু যখন মন্দার পর্বতে গমন করলেন, সেই সময় আবার ইন্দ্র হিরণ্যকশিপুর রাজ্য দখল করল। এই সুযোগটা পেয়ে গেছে যে রাজা নেই, সেনাবাহিনীও নেই, আর প্রজা ওদেরকে আবার ধর্তব্যের মধ্যে ধরে লাগে। কেন কোন দেশের যদি সেনাবাহিনী না থাকে আর রাজা না থাকে, সেই দেশ জয় করতে সময় লাগে। সেই জন্য হিরণ্যকশিপু যখন সেনাবাহিনী নিয়ে মন্দার পর্বতে চলে গেছে, সেই সময় ইন্দ্র চলে এলো সমস্ত সেনাবাহিনী নিয়ে হিরণ্যকশিপুর রাজ্য আক্রমণ করার জন্য। দৈত্যদের ধরে ধরে মারতে লাগলেন, আর দৈত্যদের নারীদেরকে বেঁধে নিয়ে চললেন স্বর্গরাজ্য। তাদের মধ্যে যে রথে বসেছিলেন ইন্দ্র, সেই রথে ওই হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধুকে সঙ্গে নিয়েছে। এই কয়াধুকেও আমি নিয়ে গিয়ে স্বর্গে রাখবো, কারণ এর গর্ভে একটা ছেলে আছে। এর গর্ভে যে ছেলেটা আছে, ওই ছেলেটার জন্ম নেবে, তারপরেই নারী হত্যা করব। গর্ভে সন্তান থাকা সমেত নারী হত্যা করা যায় না, এমনিই নারী হত্যা করা পাপ। আবার যদি গর্ভের সন্তানযুক্ত নারী হত্যা হয়, দ্বিগুণ পাপ হয়ে যায়। তাই মনে মনে ভাবলেন যে এর বিচার পরে করব, এখন গর্ভবতী, একে আমি রেখে দেবো স্বর্গে লুকিয়ে। গর্ভটা যখন ওর সন্তান জন্ম নেবে, তারপর আমি এর ব্যবস্থা করব। এই বলে কয়াধুকে পুষ্প রথে লইয়া ইন্দ্র চলিতে লাগিল। পুষ্প রথে লইয়া ইন্দ্র চলিতে লাগিল। আর পথে মাঝে নারদ মুনির দর্শন মিলিল। আর পথে মধ্যে নারদ মুনির দর্শন মিলিল। নারদ বলে ও ইন্দ্র, নারদ বলে ও গো ইন্দ্র, কি কর্ম করো তুমি? নারদ বলে ও গো ইন্দ্র, কি কর্ম করো তুমি? নারী বধ করিবে হইয়া দেবতার স্বামী। তুমি নারী বধ করো হইয়া দেবতার স্বামী। তুমি তো দেবতার রাজা, তুমি তো দেবতার রাজা। তোমার নারী বদ্ধে মতি হলো, তুমি তো দেবতার রাজা। তোমার নারী